Hi guys, Assalamu alaikum and this is Khaja. Welcome to a new video on future tense. Future tense যে কোনো টেন্সের তুলনায় আলাদা। Past tense এবং present tenseর তুলনায় এই টেন্সটি সম্পূর্ণই আলাদা এবং এর কতগুলো বিশেষত্ব আছে এবং কতগুলো ঝামেলাও আছে। তো ফিউচার টেন্সকে আমরা পুরোপুরি জানতে চাই। সাধারণত আমরা ফিউচার টেন্সের যে ভিডিওগুলো আপনারা পান দেখবেন যে সেখানে নানা অংশ করে অনেকগুলো ভিডিও তৈরি করা হয়। তো আমরা চেষ্টা করব এক ভিডিওতেই যাতে আপনি সবগুলো অ্যান্সার পান ফিউচার টেন্সের। যেমন ফিউচার টেন্সে উইল কখন হবে, গোয়িং টু কখন হয়, আবার ফিউচারের মধ্যে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা যায়, ফিউচারের জায়গায় আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করছেন বা আমরা করি, তো এটা তো একটা হজবল অবস্থা। কখন কোথায় কি ব্যবহার করব সেটা আমাদের জানা দরকার। তো আমরা এই ভিডিওটি তৈরি করার সময় চিন্তা করেছি যে একটা ভিডিওতে সবগুলো দিয়ে দিব যাতে এক জায়গা থেকে আপনি সবগুলো উত্তর পান, লাইক ওয়ান স্টপ সার্ভিস। একটা জায়গা থেকে সবগুলো পাবেন, এক ভিডিও থেকে সবগুলো পাবেন। হয়তো সামান্য একটু বেশি সময় লাগবে, কিন্তু সেটি আপনার ভবিষ্যতের হাজারো ঘন্টা বাঁচাবে। যেগুলো আপনার টিউটোরিয়াল টাইপের ভিডিও, তার সুবিধা হলো এই সেখানে আপনি পুরোটা পাবেন, পুরো জিনিসগুলো জেনে যাবেন, যার ফলে আপনার হাজারো ভিডিও দেখতে হবে না, সময় নষ্ট হবে না এবং যা জানবেন পারফেক্টলি জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, তাদের প্রতি একটি বিশেষ অনুরোধ রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক ক্লিয়ার টক্স, ইটস ইয়োর চ্যানেল। বলছিলাম ফিউচার টেন্স একটু আলাদা এবং বিশেষ টেন্স, এবং এ দুটি প্রেজেন্ট বা পাস্টের মতো একদম যে সহজ সেটা না। প্রথমত দেখি যে ফিউচার টেন্স কেন আসলে বাকি দুই টেন্সের তুলনায় আলাদা। ফিউচার টেন্সে যেটা বলেছি, যেমন তার অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কিছু নিজস্বতা আছে। ফিউচার টেন্সের কিছু কিছু আমরা প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করি, কেন করি সেটা আমাদের জানা দরকার। এবং কখন প্রেজেন্ট সিম্পল, কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, কখন উইল, কখন গোয়িং টু, সবকটির উত্তরই থাকবে দুটো পর্বে। প্রথম পর্বে থাকবে ফিউচার টেন্সের যে বিশেষত্বগুলো সেগুলো নিয়ে আসবো, এবং ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো নিয়েও আমরা আরেক অংশে খোলামেলা আলাপ করব। আপনাকে অন্য ভিডিওতে হয়তো যেতে হবে না। তো চলুন শুরু করা যাক। ফিউচার টেন্স মানে কি? ফিউচার টেন্স হচ্ছে যার কোনো কিছুই এখনো ঘটেনি, সামনে ঘটবে। সামনে কিভাবে ঘটবে, যে কোনো ঘটনা কিভাবে ঘটে সেটা আমরা আমাদের টেন্সের মূল পর্বে বলেছি। প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম কেন, পাস্ট টেন্সের 4টা ফর্ম কেন, ফিউচার টেন্সের 4টা ফর্ম কেন? টেন্স কার হয়? ভার্বের হয়। আপনারা জানেন একটা ভার্ব 4 ভাবে কাজ করতে পারে। কোনো ঘটনা যখন ঘটে তখন 4 ভাবে ঘটতে পারে, সেজন্যই ফর্ম 4টা। আপনার কিন্তু কনসেপ্টগুলো যদি আরো পরিষ্কার হন, নিজেকে প্রশ্ন করেন যে ফর্ম 4টা কেন, 5টা না কেন, 6টা না কেন, ফর্ম কেন 4টা? কোনো কাজ এই পৃথিবীতে আমরা 4 ভাবে করতে পারি, সে কারণে ফর্ম 4টা। এখন ভবিষ্যতে আপনি কোনো কাজ করবেন, এখনো করেননি, সেই কাজগুলোকে কিভাবে 4 প্রকারে করা যাবে, 4 ধরনের হবে, তাই না? তো প্রথমে ধরুন যে ফিউচার সিম্পলে ধরি। ফিউচার সিম্পলে যে রুলগুলো আমরা জানতাম প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে, সেটা কি ছিল? যে মূল ভার্ব থাকবে এবং সচরাচর যে কাজগুলো করে বা করেছিলাম সেগুলোই হচ্ছে আমাদের ইনডেফিনিট। ভবিষ্যতে আমরা যেসব স্বাভাবিক কাজকর্ম করব সেগুলো হচ্ছে ফিউচার সিম্পল, লাইক আই উইল প্লে ফুটবল, I will visit your home, I will do the work, I will make a video on future tense, we shall go now, then বলতে পারি will you go with me, তুমি কি আমার সাথে যাবে? এগুলো খুবই সিম্পল ভাব, কোনো সমস্যা নাই। এখানে একটু জিনিস খেয়াল করতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ফিউচারের সিম্পল থেকেই অক্সিলারি ভার্ব শুরু হয়। অর্থাৎ উইল বা শ্যাল যেটা ইউজ করেন, এই যে আমি বলছি আই উইল ডু দ্য ওয়ার্ক, I will make a video on future tense, I will go now, we shall go now, then will you go with me? এই যে সেন্টেন্সগুলো বলছি এগুলো সবগুলো হচ্ছে সিম্পল। এখানে অক্সিলারি ভার্ব উইল আছে, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল, এবং পাস্ট সিম্পলে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এখানে থাকে। এটিও কিন্তু একটি বিশেষত্ব।
তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি হবে? আমরা আগের টেন্সগুলোতে বলেছি প্রেজেন্ট এবং পাস্টে যে একটা কন্টিনিউয়াস জানলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটা জেনে যাই। এই যে বলছিলাম যে একটা কাজকে আমরা 4 ভাবে করতে পারি, তাহলে আমি যাব, এই যাওয়াটা অনেকভাবে হতে পারে। আমি একটি ভিডিও বানাবো, এই ভিডিওটা আমি অনেকভাবে কাজ করতে পারি। এটা যে সিম্পলভাবে বলছি আমি বানাবো, ইটস মাই ডিসিশন, আই উইল মেক এ ভিডিও। যখন আমি বলি আই উইল মেক এ ভিডিও, তখন এখানে আমি কোনো টাইম দিচ্ছি না, কোনো ডিউরেশন দিচ্ছি না, কবে বানাবো সেটাও বলছি না, আই উইল মেক এ ভিডিও। এখন এই ভিডিওর কাজটা করতে তো আপনার কিছু সময় লাগবে। যদি এরকম হয় যে আমি ভিডিওটা বানাতে থাকবো, এটা বুঝায় আপনাকে যে আমরা খেলতে থাকবো, আমরা খেলবো, উইল প্লে। কিন্তু আমরা অনেকটা সময় ধরে খেলবো, যদিও সময়টা উল্লেখ না থাকে যে আমরা খেলতে থাকবো। ওই সময় আমি কি করব? ধরা যাক আগামী শনিবার আমরা 3 ঘন্টা সাঁতার কাটবো। এই যে সাঁতার কাটতে থাকবা, কেউ যদি প্রশ্ন করে যে তুমি শনিবার কি করবো ওই সময়, যে শনিবার ওই সময়ে 3 ঘন্টার মতো আমি সাঁতার কাটবো, এই যে বলতেছে সে 3 ঘন্টা যাবো সাঁতার কাটতে থাকবে, একটা ডিউরেশন বলছে। টাইমটা যদি না বলে তাহলে কন্টিনিউয়াস টাইমটা বলে দিলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। কিরকম? আই উইল বি মেকিং এ ভিডিও, এখানে অক্সিলারি ভার্ব উইল বি বা শ্যাল বি লাগে, এটা আপনারা জানেন। তো আই উইল বি মেকিং এ ভিডিও, অথবা আই উইল বি প্লেয়িং, অথবা আই উইল বি সুইমিং। ঠিক আছে, আমি সাঁতার কাটতে থাকবো, এখানে সময়ের কিছু নাই। বা ইট উইল বি রেইনিং, বৃষ্টি হতে থাকবে। আমি একটা প্রজেকশন করতেছি যে মানে সময়টা বললাম না, কিন্তু সামনে বৃষ্টি হতে থাকবে, সে নাচতে থাকবে, সে গান গাইতে থাকবে, হি উইল বি সিঙ্গিং। কিন্তু যদি এটা বলা হয় যে সে 3 ঘন্টা যাবত সাঁতার কাটতে থাকবে ভবিষ্যতে, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক ফর 3 আওয়ার্স, এটা আর হচ্ছে না। যখন আপনাকে একটা ডিউরেশন টাইম লাইন বলে দিচ্ছে তখন সেটা হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস। এবং তার অক্সিলারি ভার্ব আপনারা জানেন যে হ্যাভ বিন, হ্যাজ বিন লাগে, অথবা হ্যাড বিন লাগে, আর ফিউচারে লাগে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। এই অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস জানলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটা তার সাথে সাথে জেনে যেতে পারি। সো ভবিষ্যতে সে 3 ঘন্টা যাবত সাঁতার কাটতে থাকবে, যদি এটা মিন করে থাকি তাহলে she will have been swimming for 3 hours. Okay, I will be working for 3 hours বলা যাবে না, I will have been working for 3 hours. সো এই ক্ষেত্রে একটু দেখবেন যে যখনই ডিউরেশনটা একটু আপনাকে বলে দিচ্ছে, বা আপনি 3 দিন যাবত কাজ করতে থাকবেন, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 days, আমি টানা 3 দিন কাজ করতে থাকবো। তাহলে এই যে ডিউরেশনের বিষয়টা কারণে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এবং খেয়াল করবেন, আমি 3 ঘন্টা সাঁতার কাটতে থাকবো বা 3 দিন কাজ করতে থাকবো, এই ডিউরেশনটা বলছে কন্টিনিউয়াসে, কিন্তু ডিউরেশনের বুঝাচ্ছে কিন্তু টাইমিংটা বলছে না। এটাই হচ্ছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে আসলে ডিফারেন্স। দেখবেন যে আমি এটি বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হয়েছিল, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হতে থাকবে, ইট উইল বি রেইনিং। কিন্তু 3 দিন যাবত বৃষ্টি হইতে থাকবে, তখন কি হবে? ইট উইল হ্যাভ বিন রেইনিং ফর 3 days. সো কন্টিনিউয়াস জানলে আর পারফেক্ট কন্টিনিউয়াস জানাটার সাথে সাথে হয়ে যায়। সুতরাং আমরা ফিউচার কন্টিনিউয়াসও জানলাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও জানলাম। তাহলে ফিউচার টেন্সের জায়গায় আর কি বাকি থাকলো? পারফেক্ট। পারফেক্টের সাথে দেখেন একটু যদি চিন্তা করেন, আমরা কখন পারফেক্ট শব্দটা ব্যবহার করি? সাধারণত কোনো কিছু শেষ হয়ে যাওয়ার পর পারফেক্ট, সুপার, নাইস এটা বলি না, কোনো কাজ শেষ হয়ে যাওয়ার পরে। সুতরাং ভবিষ্যতে কি হবে? আমি বলছি যে আমি কাজটা করব, কিন্তু কখন করব, কিভাবে করব কিছুই বলছি না। আমি 3 দিন যাবত কাজ করতে থাকবো, একটা কন্টিনিউয়েশন বলতেছি, তখন সেটি কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়ে যাচ্ছে। এখানে কোথাও শেষ করা, সরাসরি শেষ করা বোঝাচ্ছে না, এটা ডিউরেশন বোঝাচ্ছে। কিন্তু এটি যদি হয় যে আগামী শনিবারের মধ্যে আমি কাজটি শেষ করব বা আমার কাজটি শেষ হয়ে যাবে, এটা বোঝাচ্ছে। যে কমপ্লিশন বা ফিনিশ যদি বোঝায়, তখন সেটা কি হয়? পারফেক্ট হয়। পারফেক্টে ভার্বের সবসময় কি হয়? পাস্ট পার্টিসিপল তৈরি হয়, সেটা আমরা সবসময় বলেছি। পারফেক্টের সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল তৈরি হয়, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, I shall have made the video, or I will have
মেড দ্য ভিডিও বাই নেক্সট সানডে। যদি হয় যে 3 দিন 4 দিন, তখন কি হবে? বা আমি 3 দিনের মধ্যে ভিডিওটা তৈরি করব, তখন যদি একদম ফিক্স থাকে তখন আমরা বলি যে বাই সানডে। যদি বলা হয় যে 3 দিনের মধ্যে, তাহলে উইদিন বলাটা বেটার। আই শ্যাল হ্যাভ মেড দ্য ভিডিও উইদিন 3 days, I shall have made the video by next Sunday, অথবা I shall have made the video within 3 days or 5 days. I shall have or I will have finished the work by Sunday, or I shall have finished the work within 5 days. যেটাই বলেন, মানে কাজটা শেষ করে ফেলবেন, এটা যখন বুঝায় তখন সেখানে আমরা পারফেক্ট বুঝি। এইগুলো ফিউচারের 4টা ফর্ম। তাহলে কাজ বা ফর্ম 4টা কি কি? যে কোনো জিনিস আমি কাজ করব, একটা ডিউরেশন নিয়ে কাজটা করব, করতে থাকবো বুঝাচ্ছে, করব বুঝাচ্ছে না। করব বললে তো সেটা সিম্পল হয়ে গেল। করতে থাকবো, একটা ডিউরেশন নিয়ে করতে থাকবো, নাচতে থাকবো, গাইতে থাকবো। এটা যদি হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হয়। নাচতে থাকবো, গাইতে থাকবো, যেখানে আপনাকে কমপ্লিশন আসলে বোঝাচ্ছে না। নাচতে থাকবো, গাইতে থাকবো, কোনো কিছু তৈরি করতে থাকবো, যখন বুঝাবে এবং তার সাথে একটা সময় দিয়ে দিবে 3 দিন, 3 ঘন্টা, 5 দিন, তখন আমরা জানি এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর কোনো কিছু যদি কমপ্লিশন বুঝায়, যে একটা কাজ শুরু করে ভবিষ্যতেও বুঝাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে বুঝিয়ে দিচ্ছেন যে কাজটা আপনি শেষ করে ফেলবেন, তখন সেটা কি হবে? পারফেক্ট হবে। আই শ্যাল হ্যাভ মেড দ্য ভিডিও বাই নেক্সট সানডে, আই শ্যাল হ্যাভ finish the work by Sunday, I shall have finished the work within 3 days. আপনি যেটা ইউজ করেন। এখন হচ্ছে কি শ্যালের ব্যবহারটা একদমই কম, উইল দিয়ে সবাই চালাচ্ছে, দ্যাটস গুড। উইল দিয়ে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এইগুলো ফিউচারের 4টা ফর্ম। এটা প্রেজেন্টের ক্ষেত্রে যেমন 4টা ফর্ম থাকে, পাস্টের ক্ষেত্রেও থাকে। একটা কাজকে 4 ভাবে করা যায়। অতীতকালেও আমরা 4 ভাবে করতে পারি, বর্তমানে 4 ভাবে করতে পারি, ভবিষ্যতেও 4 ভাবে করতে পারি। সেটা নিয়ে আলাপ করলাম। এখন দ্বিতীয় অংশে যেটি থাকবে, কালকে আমি ঢাকা যাব, এর ইংরেজি কি হবে? I'll go to Dhaka tomorrow. এইখানে একটা বিষয় আছে, ফিউচার প্ল্যান বলে। ফিউচার প্ল্যান বা ইন্টেনশন এবং প্রেডিকশন, সেটা আমরা একটা এক্সাম্পল দিব। ফিউচার প্ল্যানের ক্ষেত্রে ধরেন যে কালকে আমি ঢাকা যাব, বা কালকে কারোর সাথে দেখা করব, I'll meet with you tomorrow, I will visit Dhaka tomorrow, I'll visit your home tomorrow. এখন এই ক্ষেত্রে একটা ঘটনা আছে, কাছাকাছি ভবিষ্যতের ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে, যে আই উইল না বলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে? গোয়িং বলা হয়। যেমন আই এম গোয়িং টু ভিজিট ইউর হোম, আই এম গোয়িং টু ভিজিট হার হোম, আই এম গোয়িং টু প্লে ফুটবল। যখনই এখানে একটা বিষয় আছে যে আই এম গোয়িং টু মিট উইথ ইউ, অর আই এম গোয়িং টু মিট উইথ মাই ফ্রেন্ডস, এটা যদি থাকে, মানে কোনো কিছু যদি নিশ্চিত থাকে কাছাকাছির মধ্যে, সেক্ষেত্রে আমরা গোয়িং টু ইউজ করি। আমার ফিউচার প্ল্যানের ক্ষেত্রে খেয়াল করতে হবে, যেমন ইনস্ট্যান্ট ডিসিশন, উইল ইউ গো উইথ মি, লাইক অফার, আইল গো নাও, এটা হয়। ইনস্ট্যান্ট ডিসিশনের ক্ষেত্রে আমরা ফিউচার সিম্পল ব্যবহার করি, কিংবা অফারের ক্ষেত্রে ব্যবহার করি, কিংবা কাউকে সাজেশনের ক্ষেত্রে যদি ভবিষ্যতে সাজেশন দেয়, সেক্ষেত্রে আমরা ফিউচার সিম্পল ব্যবহার করি। কিন্তু ফিউচার প্ল্যান, ইন্টেনশন এবং প্রেডিকশন, এই 3টা জায়গায় একটু তফাৎ আছে। আই এম গোয়িং টু মিট উইথ মাই ফ্রেন্ডস, আই এম গোয়িং টু মিট উইথ ইউ। সো এই যে প্ল্যান, এই যে আমরা আই এম গোয়িং টু কেন ইউজ করছি প্রশ্নটা, যেহেতু এটা একটা ফিউচার প্ল্যানের ক্ষেত্রে এই ধরনের মোটামুটি নিশ্চিত হলে সেক্ষেত্রে আমরা গোয়িং টু ব্যবহার করি। আর যদি প্রেডিকশনের ক্ষেত্রে, লাইক বাংলাদেশ টিম ইজ গোয়িং টু উইন নেক্সট ম্যাচ, অ্যাজ দিস টিম হ্যাজ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। সো প্রেডিকশনের ক্ষেত্রে একটি খেয়াল করতে হবে যে যদি এভিডেন্স থাকে তাহলে গোয়িং টু ইউজ করা যায়, এভিডেন্স বেস না হলে উইল ইউজ করা যায়। যেমন বাংলাদেশ টিম উইল উইন দিস ম্যাচ, ওকে, বাংলাদেশ টিম উইল উইন দিস ম্যাচ। আমার কাছে হয়তো কোনো এভিডেন্স নেই, এটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু যখন বলবো বাংলাদেশ টিম ইজ গোয়িং টু উইন দ্য ম্যাচ অ্যাজ দে হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার, এই যে আমি এভিডেন্স টাচ করছি, সেক্ষেত্রে হয়ে যাবে গোয়িং টু। লাইক he will be the president of Bangladesh, she will be the prime minister of Bangladesh, এটা একরকম। she is going to be the prime minister of Bangladesh, it means পরেরটা বোঝাচ্ছে অলরেডি নিশ্চিত হয়ে গেছে। কেমন? she is going to be
দ্য প্রাইম মিনিস্টার বাই নেক্সট মান্থ, তার মানে সে ভোটে হোক যে বাবু হোক নিশ্চিত হয়ে গেছে, তখন আমরা বলি শি ইজ গোয়িং টু দ্য প্রাইম মিনিস্টার। এই হচ্ছে গোয়িং টু এর ক্ষেত্রে ফিউচার প্ল্যান এবং প্রেডিকশন। প্রেডিকশনের ক্ষেত্রে খুব সুন্দর, বাংলাদেশ উইল উইন দ্য নেক্সট ম্যাচ আর বাংলাদেশ ইজ গোয়িং টু উইন দ্য নেক্সট ম্যাচ অ্যাজ দে হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার। তো এভিডেন্স যদি থাকে আপনার কাছে তাহলে গোয়িং টু দিয়ে আরোকে স্ট্রং করা যায় এবং উইল হচ্ছে গোয়িং টু অনেকটা নিশ্চিত। এখন আসেন, সামটাইমস আমাদের ফিউচারের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি, এটা খুব ইন্টারেস্টিং। এটা যদি বলা হয় যে আই এম ভিজিটিং ঢাকা নেক্সট মানডে, এই যে নেক্সট মানডে বলে দিচ্ছেন, একদম ফিক্স করে ফেলছেন। যদি এরকম হতো আই এম গোয়িং টু ভিজিট ঢাকা নেক্সট মান্থ, এই নেক্সট মান্থটা কিন্তু অনেক দিন সময়। আই এম গোয়িং টু ঢাকা নেক্সট মান্থ, নেক্সট মান্থের কোন দিন এখনো নিশ্চিত না, কাজেই এখানে আপনি বলতে পারেন আই এম গোয়িং টু ভিজিট ঢাকা নেক্সট মান্থ। কিন্তু এটা যদি সানডে মানডে ফিক্সড টাইম থাকে, একদম 4 PM এই ধরনের কিছু থাকে, তখন কি হবে? আই এম মিটিং উইথ ইউ নেক্সট ডে। যখনই আপনি একটা ফিক্স করে দিচ্ছেন তখন গোয়িং টু চেয়ে এটা আরও স্ট্রং হবে। যদি নেক্সট মান্থ একটু লম্বা সময়, কোনো ডিউরেশন না থাকলে আই উইল ভিজিট ঢাকা, আর আই এম গোয়িং টু ভিজিট ঢাকা নেক্সট মান্থ একটু লম্বা সময়, আর আই এম ভিজিটিং ঢাকা নেক্সট সানডে একদম ফিক্সড টাইমিং, তখন হবে আরও স্ট্রং, আরও নিশ্চিত। তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি ফিউচারের ক্ষেত্রে। ভেরি ইন্টারেস্টিং। সবশেষ যেটা বলবো সেটা আরও ইন্টারেস্টিং, যে ফিউচারের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পলও ব্যবহার করি। কখন? লাইক অফিস ক্লোজেস অ্যাট 4 PM। কেউ আপনাকে প্রশ্ন করলো যে আচ্ছা অফিস কখন বন্ধ হবে, আপনি বললেন অফিস ক্লোজেস অ্যাট 4 PM। কি বলছেন? অফিস ক্লোজেস অ্যাট 4 PM। এই যে আপনি প্রেজেন্ট সিম্পলটা ব্যবহার করলেন কেন? ভবিষ্যতে যে কাজগুলো রিপিটেডলি হয়, যে কাজটা নিয়মিত হয়, আপনি জানেন যে একটা অফিস আগেও 4টার সময় বন্ধ হতো, কালকেও 4টায় বন্ধ হবে, পরশুও 4টায় বন্ধ হবে। এই ধরনের রেগুলার কাজ যেগুলো নিয়মিত হবেই আপনি নিশ্চিত, যে কাজগুলো রিপিটেডলি হয় সেখানে ভবিষ্যতের কাজটা আমরা প্রেজেন্ট সিম্পল দিয়ে ইউজ করি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ভবিষ্যতের কাজ যেগুলো রেগুলার হয় সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি। দ্য অফিস ক্লোজেস অ্যাট 4 PM। আপনি হয়তো প্রশ্ন করলেন তোমার বস আজকে কয়টায় অফিস থেকে বের হবে, ভবিষ্যৎ বলছেন। বস লিভস এট 7 PM, তাহলে কি হবে? প্রেজেন্ট সিম্পল। তো এই গেল ফিউচার টেন্সের, এর বাইরে আসলে আর কিছুই নেই। ফিউচার টেন্সের 4টা ফর্ম আছে, 4টা ফর্ম আমরা বলেছি, এবং তার 4টা ব্যতিক্রম আছে। কখন উইল হবে, কখন গোয়িং টু হবে, কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ফিউচারকে প্রেজেন্ট করব, এবং কখন প্রেজেন্ট সিম্পল দিয়ে আমরা ফিউচারকে প্রেজেন্ট করব, সবগুলো আপনাদের সাথে আলাপ করলাম, এর বাইরে কিছু নেই। আপনি অনেকক্ষণ যাবত এই ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।